ছেলেটিকে একটি চাকরি দিন। ডিগ্রি, স্বপ্ন, ব্যর্থতার বোঝা বইতে বইতে ছেলেটি ক্লান্ত। সে মাথা উঁচু করে বাঁচতে চেয়েছে মাত্র। ছেলেটি রূপম হয়ে ওঠার আগেই ছেলেটিকে একটি চাকরি দিন, ছেলেটিকে বাঁচতে দিন। নমস্কার, কবি সুবোধ সরকারের লেখা কবিতা রূপম। রূপমকে একটি চাকরি দিন। এমএ পাস, বাবা নেই। আছে একজন প্রেমিকা, সে আর 2-1 মাস দেখবে, তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমালবাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্তে যারা কথা বলে তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দুর্গেয়। তমালবাবু মামাকে বললেন, রূপমের একটা চাকরির দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে। সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে, আগুন যাবে আলিমুদ্দিন স্ট্রিটে, আলিমুদ্দিন ছুটবে নদীকে বলার জন্য। নদী এসে উপকূলে আছড়ে পড়বে, আর সমুদ্র হিমাচল বলে উঠবে, রূপমকে একটা চাকরি দাও। এমএ পাশ করে বসে আছে ছেলেটা। কয়েকদিন বাদের ঘটনা। সন্ধেবেলা বাড়ি ফিরছিলাম, হঠাৎ গলির মোড়ে 7-8 জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে তুলে আনা রূপমের ডেড বডি, সারা গায়ে ঘাস, খড়কুটো, হাতের মুঠোয় ধরে থাকা একটা 1 টাকার কয়েন। ভারত সরকারের 1 টাকার কয়েনের দিকে আমার চোখ। সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয়, অক্ষর। এমএ পাশ করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয়, সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে। একটা ছেলেকে কেন আপনারা এমএ পড়ান? কোন আহ্লাদে 8খানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন? তুলে দিন। এই কথাগুলো বলবো বলেই ফোন তুললাম পবিত্র সরকারের। ফোন বেজে উঠল, ফোন বেজে চলল, ফোন বেজেই চলল। 20 বছর ধরে সেই ফোন বেজে চলেছে, আরো 20 বছর বাজবে। বাতাস বলল অরণ্যকে, অরণ্য চলেছে নদীর দিকে। নদী এসে উপকূলে আছড়ে পড়ে বলল, রূপমকে একটা চাকরি দিন। কে রূপম? রূপম আচার্য, বয়স 26, এমএ পাস, বাঁ দিকের গালে একটা কাটা দাগ আছে।